নাজিরিন, মনে রাখবেন জামিউল মুজিজাতের ভিতর একটা রওয়ায়াত বর্ণিত হয়েছে। হযরতে জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলবেন না, হযরতে জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন সফরের মধ্যে বের হলেন। সফরে যখন বের হলেন, ওনার সফর সঙ্গী যারা ছিলেন এদের ভিতরে শিয়ার কি ছিল একটু বলেন না? শিয়াদের কি ছিল আকীদা? এরা রাফিজি। এদের ভিতরে শিয়ার কি আছে? বাসগন্ধ আকীদা, শিয়ার আকীদা। এরা কি করেছেন? হঠাৎ করে হযরতে জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক করতেছেন। কিরকম? ওরা শেখাইনকে গালি দিচ্ছি, সিদ্দিক আকবর ফারুক আজমকে গালি দিচ্ছি, মৌলা আলীকে মোহাব্বত করতে গিয়ে যখন এরা তর্ক করতেছে, হযরতে জাফর খুদরি এদের যতগুলো ডকুমেন্ট দিছে এগুলো খণ্ডন করতেছেন। উনি বলতেছেন সব সাহাবায়ে কেরামদেরকে আমাদেরকে ইজ্জত করতে হবে, এদিক ওদিক বাক করলে হবে না, সাহাবায়ে কেরামকে সবাইকে মানতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আসহাবি কান নুজুম, আমার নবী তো বলেছেন সাহাবায়ে কেরাম সবাই আসমানের নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা এদেরকে যদি অনুসরণ করো, ইক্তেদা করো, এদের ইত্তেবা যদি করো, দেখবে তোমরা হেদায়েতের উপর থাকতে পারবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জাফর খুদরি সফরের মধ্যে বারংবার বলতেছে যে আপনারা শেখাইনের বিরোধিতা করিয়েন না, আপনারা শিয়া আকীদা পোষণ করে আপনারা শেখাইনকে গালি দিয়েন না। কত গালি দিচ্ছে, কিন্তু এরপরও উনি ওগুলোকে খণ্ডন করতেছে, বোঝাবার চেষ্টা করতেছে, কিন্তু তারা মানতেছে না। হঠাৎ করে প্রতিমধ্যে হঠাৎ করে একটা জঙ্গল থেকে কি চলে আসছে, একটা হিংস্র প্রাণী, ভয়ঙ্কর চার পাওয়ালা জন্তু এসে জাফর খুদরিকে হামলা করে নিয়ে গেছে জঙ্গলের ভিতরে। ভিতরে নিয়ে গেলেন, জঙ্গলের ভিতর নিয়ে গেলেন। ওখানে নিয়ে জাফর খুদরিকে নিয়ে গেলেন। যারা সফর সঙ্গী, যাদের ভিতরে শিয়াদের আকীদা ছিল, শিয়া আকীদা পোষণকারী, এরা বলতেছে উনি শেখাইনের পাগল, সিদ্দিক আকবর ফারুক আজমকে ভালোবাসে, এই কারণে এত বড় মুসিবত এসেছে। আমাদেরকে চতুষ্পদ জন্তু, হিংস্র প্রাণী হামলা করে নাই, আঘাত করে নাই। ওনাকে যখন করেছে বোঝা যাচ্ছে উনি না হকের উপর আছে। নাউজুবিল্লাহ। হযরত জাফর খুদরির ভিতরে চলে গেলেন, জঙ্গলের ভিতর নিয়ে গেলেন। উনি একা, ওই সারপাওয়ালা হিংস্র প্রাণী, ওনার কতগুলো ছোট ছোট বাচ্চা আছে, এদের ইশারা করে বললেন তোমরা এদিকে আসো, তোমাদের জন্য আমরা কি এনেছি? খাবার এনেছি। কি এনেছি? খাবার এনেছি। একে তোমরা খেয়ে ফেলো, ছিঁড়ে ফেটে খেয়ে ফেলো। ওই বাচ্চাগুলো আসতেছে না। মা বারবার একটা মুরগি যেমন একটা মুখের মধ্যে আহার নিয়ে নাড়াচাড়া করলে বাচ্চা দৌড়াছে, ওই হিংস্র প্রাণী হযরত জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বাচ্চাদেরকে ডাকলেন খাওয়ার জন্য। ওরা আসতেছে না। বারবার যখন বললেন আসো, ইশারা বললেন, ওরা সেই হযরত জাফর খুদরির নূরানি বডি থেকে ঘ্রাণ নিলেন। কি নিলেন? ঘ্রাণ নিলেন। ঘ্রাণ যখন নিলেন, ওই বাচ্চাগুলো তখন দুই চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে মাকে বলতেছেন সুস্পষ্ট ভাষায়, হে আমার আম্মা, আপনি তো আমাদের জন্য একটা খাবার এনেছেন। লাকাদ জাওয়াতানা সালাসাতা আইয়াম, বলেন না, লাকাদ জাওয়াতানা সালাসাতা আইয়াম সুম্মা জিতানা বিমান। সুবহানাল্লাহ। সুম্মা জিতানা বিমান ইউহিব্বু শেখাইন। হে আমার মা, আমাদের কাজকে আপনি 3 দিন উপবাস রেখেছেন।
3 দিন ওয়াইশে রাখো নারারি হাজিয়া 3 দিন পরে এমন একজন ব্যক্তিকে আমাদের জন্য খাবার হিসেবে নিয়ে এসেছেন, যিনি শেখাইনকে আমার নবীর কলিজার টুকরো সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা হুকে ভালোবাসেন। এমন দুইজন শেখাইনকে মুহাব্বত করনে ওয়ালা এরকম ব্যক্তিকে নন আর আল্লাহ খাবার হিসাবে আইনান। সুবহানাল্লাহ। এরা আশ্চর্য হয়ে গেলেন, আমরা এগুলোকে আমরা খাবো না। এর আগে একটা কথা মনে রাখবেন, ওই বাচ্চাগুলো যখন সামনের দিকে এগিয়ে আসতেছে ওই সময় হযরতে জাফর খুদরি, যেটা জামিউল মুজিজাতের ভিতর আল্লামা ইমাম রাহাবি আলাইহি রহমা এই রওয়ায়াত নকল করেছেন, ওখানে জাফর খুদরি ওই বাচ্চাগুলো যখন আসতেছে হামলা করার জন্য খাওয়ার জন্য, সামনে আসার পর তো বুঝতে পেরেছেন উনি শেখাইনের প্রেমিক। সুবহানাল্লাহ, মুহিব্বুশ শেখাইন, এরা শেখাইনকে ভালোবাসে, আমরা এতে খেতে পারবো না। কিন্তু আসার আগে একটা কথা বলেছিলেন জাফর খুদরি, সেটা কি একটু বলবো নি? সেটা কি? আগিসনি ইয়া রাসূলুল্লাহ, বলেন আগিসনি ইয়া রাসূলুল্লাহ বিহুরমাতি শেখাইন। আল্লাহ আমি জাফর খুদরিকে হযরত সিদ্দিক আকবর ফারুক আযম রুসিলায় আগিসনি, এখানে কিন্তু আগিসনির নিসবত কোন দিকে? আমার রাসূলের দিকে করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আগিসনি, আপনি আমাদেরকে একটু হেল্প করুন, মদদ করুন। বিহুরমাতি শেখাইন, শেখাইনের উসিলায় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে হেল্প করুন। এখান থেকে বোঝা যায় আল্লাহর কাছে যেমন সাহায্য চাওয়া যায় আমার রাসূলের কাছে চাওয়া যায়। আমার আলা হযরতে কথাটি ক্লিয়ার করেছেন। আর বাজার তো বড় সুন্দর করি ভরে আইজু পর্যন্ত বসত আর শরীর অসুস্থ, আপনারা সবাই জানেন। এরা আমাদের সুন্নিয়তের ময়দানে অনুজ্ঞ আড়ার রোকন নন বুঝতে গেল বা একই নামা থাকা সুন্নি হল রুকুন উগ্গ খুঁড়ি আর নুরিসা হুজুর কেবলা অসুস্থ। এর ফরু ওয়াদা ইফা গরিবেল্লা বলে মাঠে ময়দানে বিশ্রাম করে দিল বলে হুজুর ফত্তি খদ অন্ডান্ত লাগবে অন্ত আর পরে বইল হত বাজি আর ক্ষত। এর ফরু আর মাঠে ময়দানে দুই অকাল মজুর তারা শুলে খোঁজ দিয়ে ইয়া না আরা বুঝি দিয়ে হুজুর তারা তো ক্ষত পরিশ্রম ঠিক কিনা মাথা না আর নিজে খোঁজ তারি কি জানিং সইম না কোরআন হাদিস সইম। আর হুজুর হায়াত মাজাল্লা উফরত বরকত দান করো, হুজুর হালি আলার হায়াত বরকত দান করো। বহুত ইন এন আমরা কইতে লাগবেন দিন ইন তো বা আলেম না আল্লাহর ওলি বুঝতে গেল ঠিক কিনা মাথা না। ওলিয়া দে ওলির প্রমোশন দে আলেম হলো তো ওলি বেলা আলেম শর্ত। হ্যাঁ খনজ্ঞ যদি ওলি দে এলম সারা মাদ্রাসা ন পড়ে, যেমন হযরত জুনাইদ বাগদাদি এইরকম বহুত বাগদাদের বলি দিতে দেবা কুস্তিদের কিনে ন ধরে, কিন্তু আর নবীর নজরে করম পেলাইয়ে তাই ফাইয়েন দুনিয়া বাসা বলি। সুবহানাল্লাহ। নলি ওলিয়ে বেলা কি লাগে? আলেম শর্ত এলমর দরহার। যাই হোক আল্লাহ রহমত আর হুজুর কাবলারে আল্লাহ 51 বেন দিয়ে এলমে হেলমে বেন দিয়ে আজিয়া মাড়ে ময়দান আছে দে আজিয়া আর শান্তি ভাইতে বা এটা আস্তে আস্তে গেলে গই ইমাম হাশমি গিয়ে গই সারা বাংলা শাহ হুজুর গিয়ে গই আল্লাহ মাজিদুল কাদের রহমাতুল্লাহ গিয়ে গই মোনাব্বর শাহ হুজুর গিয়ে গই এভাবে জান্নান হাজার যাইতে নার শাহরে মিল্লত গিয়ে গই খতিবে বাঙ্গাল গিয়ে গই আস্তে আস্তে এভাবে গেলাম নুরি শাহ হুজুর আর চাইতে আল্লাহ আর যদু সুন্নি উলামা ইকরামল আছে মাড়ে ময়দানে বিয়াগুলো আল্লাহ তুই হায়াতে হিজরি দান করো আমিন বলেন না। ওলামায়ে আহলে সুন্নাত কাল্লা তুমি হায়াত তয়্যিবা তবিলা দান করো আমিন। তাই এই হযরতে জাফর খুদরি কো ডাক মারগি আগিসনি ইয়া রাসূলুল্লাহ। রাসূল তো মদদ সন্নান যাইছে আছে না নাই? আলা হযরতে কি খাস সন্নান বকারি খেশ হায়রানম আগিসনি
یا رسول اللہ پریشانم پریشانم اغثنی یا رسول اللہ نار کری فرحان سبحان اللہ زرحمتی کن نظر بر حال زارم یا رسول اللہ ڈار کری فرحان سبحان اللہ پیارے حاضر خطا کلیر حضرت جعفر خدر ڈاک مرکی دا غسنی یا رسول اللہ یا رسول اللہ تولے مصیبت ترتم مجی یا رسول اللہ خود ڈاک مارونن حضرت جعفر خدر سنو ڈار کری فرحان سبحان اللہ আর ওলিয়ার উসিলা বানন ইয়ান সাহাবা একরাম হলো সুন্নাহ ঠিক কি না আমার ভাইয়েরা কথা ক্লিয়ার বিহুরমাতি শাইখাইন আল্লাহ সিদ্দিক আকবর ফারুক আজম রসিলাই আল্লাহ তাআলার হুরমতে সিদ্দিক আকবর রসিলে ফারুক আজম রসিলাই ইয়া রাসূলুল্লাহ আরেকটা সাহায্য করুন এন হয়ারি ন পারে ডাকমার্গি দিন বাগর বাচ্চা উন্নয়নে নৌনে আমার ইবার সুবহানাত দিক রাসূলুল্লাহ নাম বাইরিওর এদুর মাঝে মোমর মতো গলি খদমা আর আরে দিলো মারিলু ফিডিলু জাবর খুদুরি রে খাইতাম না কারণ এবার সিনার ভিতরে শেখাইনর মোহাব্বত ফুরাইয়া ঠিক কি না আমার ভাইয়েরা হুসাইন সচ্চা হুসাইন আলা রাদিয়াল্লাহু তাআলা حسین سچا حسین اعلیٰ حسین اشرفی حسین برتری یزید جھوٹا یزید اسفل یزید جھوٹا یزید اسفل یزید ارذل یزید کمتر حسین مسلم حسین مومن حسین عالم حسین عادل سبحان اللہ حسین مسلم حسین مومن حسین عالم حسین عادل یزید مرتد یزید ملحد یزید مرتد یزید ملحد یزید جاہل یزید قاتل حسین سچا حسین اعلیٰ حسین اشرفی حسین برتر حسین صادق حسین عافیت حسین مصلح حسین صابری حسین صادق حسین عافیت حسین مصلح حسین صابری یزید کاذب یزید اسود یزید کاذب یزید اسود یزید مفسدی یزید جابری حسین سچا حسین اعلیٰ
حسین اشرفی حسین برتر حسین مثبت حسین کامل حسین داخل حسین عاقل حسین مثبت حسین کامل حسین داخل حسین عاقل یزید منفی یزید ناقص یزید خارجی یزید باطل حسین سچا حسین اعلی حسین اشرفی حسین برتر یہی کرشمہ ہے سچی کا واصف یہی کرامت ہے کربلا کی یہی کرشمہ ہے سچی کا واصف یہی کرامت ہے کربلا کی شہید کر کے یزید فانی شہید کر کے یزید فانی شہید ہو کر حسین باقی یزید شہید کر کے یزید فانی شہید ہو کر حسین باقی حسین سچا حسین اعلی حسین اشرفی حسین برتر یزید جھوٹا یزید اسفل یزید ارذل یزید کمتر উপস্থিত ঐতিহ্যবাহী বৃহত্তম ফটিয়া উপজেলার অন্তর্গত দক্ষিণ মেহেরাটি জামে মসজিদ ময়দানে ঐতিহ্যবাহী একটি সংগঠন দক্ষিণ মেহেরাটি স্পোর্টস ক্লাবের ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতায় দক্ষিণ মেহেরাটি শোদায়ে কারবালা মাহফিল উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় এবং মেহেরাটি এক্সপোর্ট ক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত শোদায়ে কারবালার স্মরণে আজকের আজিমুল শান সপ্তমতম নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় গাউসিয়া কমিটি মেহেরাটি ওয়াজ শাখার সম্মানিত সেক্রেটারি এবং আজকের নুরানি মাহফিলের সভাপতি প্রখ্যাত দানবীর ও সমাজসেবক এলাকার গৌরব জনাব মোহাম্মদ রমজান আলী তালুকদার সাহেব আবু তাহের সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী সহ মঞ্চে তশরিফ ফরমা মুকতদর মুশতাহার মুকতামাদ মুস্তানাদ হযরত উলামায়ে আহলে সুন্নাত আমন্ত্রিত মেহমান বৃন্দ অত্র এলাকার মুরব্বী সমাজ যুব সমাজ মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা কচি কচি মাসুম ভাইয়েরা পর্দার অন্তরালের খাওয়াতিন হযরত মা ও বোনেরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে
এই বরকতমণ্ডিত মুহতি এই নুরানি মাহফিলে আমাদেরকে আপনাদেরকে যোগদান করে হযরত উলামায়ে আহলে সুন্নাতের জবান থেকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে দেওয়া নির্ধারিত বিষয়ের উপরে বিষয়বস্তুর উপর আলোচনা শুনে আমাদের ঈমান আকায়েদকে মজবুত করার জন্য আমল জিন্দেগিকে দুরুস্ত করার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুকর আদায় করছি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যারা আয়োজক ভাইয়েরা আছেন, আমি তাদের শুকর আদায় করছি মুসাফির হিসেবে, এবং আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা আমাকে আন্তরিকতার সাথে যারা আমাকে রিসিভ করেছেন, আমি তরুণ ভাইদেরকে মোবারকবাদ জানাই এবং তাদের জন্য দোয়াও করব মুসাফির হিসেবে। এরা যারা কষ্ট করে মাহফিলের জন্য ইন্তজাম করেছেন, প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছেন, মসজিদ পরিচালনা কমিটি সহযোগিতা করেছেন, এলাকাবাসী সহযোগিতা করেছেন সাধ্য মোতাবেক, মা বোনরা করেছেন, ব্যবসায়ীরা করেছেন, প্রত্যেকের শুকর আদায় করছি যারা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন। এবার সহ সপ্তমতম, আগামী বছর অষ্টমতম হবে, এরপরে নবমতম হবে ইনশাল্লাহ। এটা ধারাবাহিকভাবে প্রতি বছর ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম 50তম 60তম 80তম এভাবে যেতে যেতে ইনশাল্লাহ এই মাহফিল যেন কিয়ামত জারি সারি রাখে। মৌলার দরবারে দোয়া করব ইনশাল্লাহ সবাই। আমি প্রত্যেকের শুকর আদায় করছি। খোদাবন্দ কুদ্দুস আহকামুল হাকিমিন আমাদের আশা বসা আপনাদের সাধ্যমতো আর্থিক শারীরিক যে যোগান দিয়েছেন, প্রত্যেকের এই সহযোগিতা আল্লাহ মোহাব্বত আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। প্যারা হাজরিন, আপনারা সবাই জানেন আজকের মাহফিলের যিনি মধ্যমণি সদর মাহফিল, আমার শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা, উনি কিছুক্ষণ পরে তশরিফ আনবেন। ওনার আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ যতটুকু পারি চালিয়ে যাব। তবে দেখতে পেলাম এখানে হ্যাম্বিলের মধ্যে দেখা যাচ্ছে আমাদেরকে একটা নির্ধারিত বিষয় দিয়েছে। বিষয় দিলে এটা ভালো, আসলে অনেক কিছু জানার আছে, শেখার আছে, ঠিক না? উলামায়ে কেরাম যাদেরকে সংগঠনে বেড়া ইনভাইট করেছেন, এখানে আমি দেখতে পাচ্ছি আমার একটা নির্ধারিত বিষয় মাহফিল পরিচালনা কমিটি দিয়েছেন এবং মৌলানা এলান করেছেন। মনে হয় সেই বিষয়বস্তুটা আমি একটু আপনাদেরকে প্রথমে একটু জানিয়ে দিই। সেদিকে লক্ষ্য রেখে একটা কোরআনে পাকের মারুম মশহুর একটা সূরা, যেটা কোরআন শরীফ একেবারে কোরআন শরীফের কোরআন মজিদের শুরুতে আছে, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এটার অনেক নাম আছে, উম্মুল কিতাব আছে, সবুল মাসানি আছে। তাফসীর কুরতুবী থেকে নিয়ে মুতাবার তাফসীর গ্রন্থের মধ্যে এখানে সূরা ফাতিহার অনেক নাম আছে। তবে যেটা আপনারা সবাই জানেন সূরাতুল ফাতিহা, এটা বলি। সেখান থেকে একটি ছোট্ট আয়াত কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বিষয়বস্তুর দিকে তাকিয়ে বিষয়বস্তু দিয়েছেন সংগঠন ভাইয়েরা আমাকে, শিয়া সুন্নি দ্বন্দ্বের মূল কারণ কি? আপনারা বুঝতে পেরেছেন? শিয়া এবং সুন্নি, শিয়া সুন্নিদের মধ্যে দ্বন্দ্ব থাকার মূল কারণ কি? এক। দ্বিতীয় নম্বর, এক লাইনে লিখলো বিষয় কয়টা? দুইটা। দ্বিতীয়ত, হযরতে সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক কেমন ছিল? কয়টা?
একটু বলেন না কয়টা বিষয়? এই চেয়ারে তো একজন বসতে পারে না, আপনি বসেন। এটা খালি রেখে রাপ কি অসুবিধা কি? এখানে বসেন, কোনো একজন বসাই দেন। তাহলে আপনারা ক্লিয়ার, দুইটা বিষয় এক লাইনে লিখলেও বিষয় কয়টা? শিয়া সুন্নি দ্বন্দ্বের মূল কারণ কি, এদের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব তারুস দেখা যাওয়ার কারণটা কি, অনৈক্যের কারণ কি, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যিনি সুলতান কারবালা, সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম, রায়হানাতুর রাসূল, সিবতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর লখতা জিগর, যিনি ময়দানে কারবালায় জামে শাহাদত পান করে নিজের সরপাক কেটে দিয়ে ঈমান মিল্লাত মাযহাব ঈমান ইসলামকে, দিন ইসলামকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ওনার সাথে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক কেমন ছিল, এই দুইটা বিষয়ের আলোচনা করার জন্য বলেছেন। প্যারা হাজরিন, আমি দেরি করব না, এদিক ওদিক না গিয়ে ডাইরেক্ট শিয়া আর সুন্নি, শিয়া আর সুন্নি। আমাদেরকে আগে চিনতে হবে সুন্নি কারা, শিয়া কারা, ঠিক কি আমার ভাইয়েরা? এটার একটা পরিচয় আছে না নাই? আছে। সুন্নি যারা, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর থাকে, এদেরকে বলা হয় সুন্নি। সুবহানাল্লাহ বলেন না? আমার প্যারা মাহবুব নবীর হাদিসে পাকের মধ্যে আছে, এটা একটা ফেমাস হাদিস, সবাই জানে, অনেকে শুনেছেন। আমার নবী বলেছেন, এটাও হাদিস আছে, বনি ইসরাইলের মধ্যে 72 ফেরকা ছিল, কিন্তু আমি নবীর উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। কয় ফেরকা? 73 গ্রুপ, 73 দল হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল দুজখী, প্রত্যেক দল ফিন্নার মানে দুজখে যাবে। 73 দলের মধ্যে আমার উম্মতের মধ্যে 72 দল কোথায় যাবে? দুজখে যাবে, কিন্তু একটা দল জান্নাতে যাবে। একটা দল, সে দলটার নাম কি? একটা প্রশ্ন আসতেছে কিনা, সে প্রশ্নের উত্তর কি? এটা হাদিসে পাকে এসে গেছে ক্লিয়ার করে। মুহাদ্দিসিনে কেরাম 73 ফেরকার 72 ফেরকা দুজখী, একটা দল জান্নাতি। সে হাদিসকে তশরিহুল হাদিস বিল হাদিস, তাওজিহুল হাদিস বিল হাদিস, কোরআনকে যেমন কোরআন দিয়ে কি করা যায়, তাফসীর করা যায়, 1 নাম্বার তাফসীর, এটা হাদিসকে হাদিস দিয়ে ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। 72 দল দুজখী, একটা দল জান্নাতে যাবে। সেই দলটা কোনটা? এরা আমার নবীর একটা হাদিস এরা গবেষণা করে বের করেছেন কিতাব থেকে, হাদিসের মুতবর কিতাব থেকে। সে হাদিসের অংশটা কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ বলেন না? যেই দল জান্নাতে যাবে সেটা কোন দল? 72 ফেরকা দুজখে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেই দল তো আমরা চিনতেছি না। আমার নবী ক্লিয়ার করলেন, হে আমার উম্মত শুনো শুনো, যে দলটা জান্নাতি সেই দলটা কিরকম জানো? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম যারা আছে, যারা আমাকে ইমানের উপরে ইমানদার অবস্থায় ইমানি দৌলত নিয়ে আমি নবীকে কবলের চোখে দেখেছেন, ইমানের উপর দুনিয়া থেকে চলে গেছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? হে আমার সাহাবায়ে কেরাম, ওই জান্নাতি দল কোনটা? 72 ফেরকা দুজখী, একটা দল জান্নাতি। সেই দলের নাম কি জানো? সেটা হচ্ছে যেই পথের উপর, যেই মতের উপর
যে রাস্তার উপর, যে মতের উপর, পথের উপর আমি এবং আমার সাহাবায়ে কেরাম অটল আছে, অবিচল আছে, সেটা হচ্ছে, সেই দল হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। সেই দল হচ্ছে, তার মানে যে দলটা জান্নাতে যাবে সেটা কোন দল? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি আবার সাহাবায়ে কেরাম যে পথের উপর, মতের উপর আছি, কেমন? সেই দলটা তো জান্নাতি দল, ঠিক কিনা আমার ভাইয়েরা? যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম কি নাম? আহলুস সুন্নাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত, সেটার পরিচয় কি? মা আনা আলাইহি। এখান থেকে মা আনা আলাইহি ওয়া আসহাবি থেকে মুহাদ্দিসিনে কেরাম এই কথাটি ক্লিয়ার করেছেন। মা আনা আলাইহি মানে আহলুস সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? মা আনা আলাইহি মানে কি? আহলুস সুন্নাত। আমি নবী যে পথের উপর আছি, যে তরিকার উপর, যে সুন্নতের উপর আছি, এটা মানে আহলুস সুন্নাত। ওয়া আসহাবি মানে জামাতে সাহাবী। জামাতে, জামাত মানে দল আর কি, জামাতে সাহাবী। মানা আলাইহি মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত। মানা আলাইহি মানে আহলুস সুন্নাত, ওয়া আসহাবি মানে ওয়াল জামাত। সুবহানাল্লাহ। ওয়াল জামাত মানে জামাতে সাহাবী। কি মানে? আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম যে পথের উপর, যে মতের উপর আছে, সেই দলটার নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা আমার ভাইয়েরা? সেটা হচ্ছে আহলুস সুন্নাত। এই 72 ফেরকা দুজকি, একমাত্র একটা দল জান্নাতে যাবে, সেটা কি? আহলুস সুন্নাত। সেটাই জান্নাতি ফেরকা, সেটা ফেরকায়ে নাজিয়া। সেই দলের উপর আপনারা অবিচল থাকতে রাজি আছেন? সবাই আছেন সেই দলের উপর? তাহলে মনে রাখবেন, আমার নবীর এই অমীয় বাণী, মুখ নিঃসৃত বাণী, আলমে গায়বের খবর দিয়েছেন যে ৭৭ তারিখ উম্মতি, আমার উম্মত অচিরেই, দেরি নেই বেশি, কিয়ামতের আগে এরা কি হয়ে যাবে? ৭৩ ফেরকায় বিভক্ত হবে। সব দল জান্নাত দুজখে যাবে, একটা দল জান্নাতে যাবে, সেটা হচ্ছে আহলুস সুন্নাত। আমি যে পথের উপর, যে মতের উপর আমি, আমার সাহাবায়ে কেরাম আছেন, সেই দলের উপর, সেই মতের উপর আহলুস সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন, সুন্নিয়ত মূলত এটা আকীদার নাম। কিসের নাম? যারা আকীদা এবং ইমান আকীদাকে মজবুত রাখে, সেটা এরাই তো আহলুস সুন্নাত ওয়াল জামাত। যাদের ইমানের ভিতর রোগ আছে, যারা রোগাক্রান্ত, যাদেরকে বতাকিদে নষ্ট করে দিয়েছে, এরা কোনোদিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদার হতে পারে, এরা কোনোদিন সুন্নতের দাবিদার হতে পারে না, সুন্নতের আহল হতে পারে না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ইনশাল্লাহ 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমি সামনে চলে যাচ্ছি নির্ধারিত বিষয়ের উপর। এখানে শিয়া সুন্নির দ্বন্দ্বের মূল কারণ কি? সুন্নি যারা আছে এবং শিয়া যারা আছে, এরা মূলত 2টা দল। কয়টা দল? একটু বল না, কয়টা দল? এরা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে যে বড় দল, শতকরা 90 জন, 95 জন, 190 জন যারা আছেন, এরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী লোক। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে একটু জরিপ চালালে মুসলমান নামদারির ভিতরে যারা দল দল বাক হয়ে গেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? হারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা আছে না? মাত্র না, ফেরকায়ে মুশাব্বাহা, মুআত্তালা, এগুলো নুলারওয়ানের মধ্যেও আছে, আকীদার কিতাবের মধ্যে এগুলো আছে। ফেরকা, বাতিল ফেরকার পরিচয়, এদের কর্মকাণ্ড। যাক, ওদিকে যাচ্ছি না, মনে রাখবেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত, সুন্নি এবং শিয়া হাজারো যদি আপনারা মিল করতে চাইলেও মিলবে, কারণ সুন্নি এবং শিয়ার মধ্যে পার্থক্য কতটুকু? ফারকুন বাইনা সামা ওয়াল আরদ। আসমান এবং জমিন যতটুকু ডিস্টেন্স, আমার মনে হয় তার চেয়ে আরো বেশি ডিস্টেন্স হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এদের মধ্যে কি আছে? আসমান জমিন কি আছে? ফরক আছে।
যাই হোক, সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা সুন্নতের উপর প্রতিষ্ঠিত আছে, ঠিক কিনা আমার ভাইয়েরা, যারা সুন্নতের বিরোধী নয়, শরীয়ত মুহাম্মদের বিরোধী নয়, আকায়েদা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী নয়, যারা আহলে সুন্নাত জামাতের আকীদার উপর বিদ্যমান আছে, অবিচল আছে, এরাই তো সুন্নি, ঠিক কিনা আমার ভাইয়েরা। আর শিয়াতুন, এটার কিন্তু অনেক আছে। শিয়া এটা মূলত শিয়াতে আলী থেকে নির্গত। শিয়াতে আলী তার মানে কি? তাইফাতুন, একটা গ্রুপ, একটা কি বলেন না গ্রুপ। শিয়াতু আলী মানে তাইফাতু আলী, একটা মৌলা আলীর একটা দল, মৌলা আলীকে সাপোর্ট করে এরকম একটা দল। এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলীর প্রেমিক দাবি করে। একটু বলে না কি দাবি করে? হযরত আলীর প্রেমিক দাবি করে। হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা হায়দার কাররারের যত মানাকিব, মৌলা মানাকিব আলীর উপর যত হাদিস বর্ণিত হয়েছে, সিয়াসিত এবং সিয়াসিতের বাইরে মৌলা আলীর আফজলিয়তের উপর, ফাজাইলের উপর যত হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসগুলো তারা পড়ে স্টাডি করে এরা এমন হত্যা জাওয়াজ করেছে, কাউকে আরো ফজিলত বর্ণনা করা মানে তো এটাই নয় একে ভালোবাসতে গিয়ে আমি সীমা লঙ্ঘন করতে পারবো না, ঠিক কিনা আমার ভাইয়েরা। আমি রসুলকে খোদাও বলতে পারবো না, আবার খোদাকে কিও বলতে পারবো না। একটু বলেন না, খোদাকে রসুল বলতে পারবে না, রসুলকে আবার কি বলতে পারবেন না? খোদা বলতে পারবেন না। আবার নবী খোদাও নয়, খোদা থেকে কি নয়, জুদাও নয়। আপনি সাহাবীদেরকে নবী বলতে পারবেন না, নবীকে সাহাবী বলতে পারবেন না। সাহাবীকে সাহাবীর মর্যাদা দিতে হবে, আমার নবীকে নবীর মর্যাদা দিতে হবে, আমার নবীর হক অনুযায়ী। কি বলেন আপনারা? তাহলে কথা ক্লিয়ার। মৌলা আলীকে মোহাব্বত করতে গিয়ে ইমাম হুসাইনের পক্ষে, এজিদের বিপক্ষে গিয়ে মৌলা আলীকে মোহাব্বত করে, মৌলা আলীর আওলাদকে মোহাব্বত করতে গিয়ে আপনি সীমা লঙ্ঘন করলে আপনি কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত থাকতে পারবেন না। আপনি সেই আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার নবীর সংগঠন, আমার নবীর একমাত্র সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই সংগঠনের বাইরে চলে গেলে আপনি কোনোদিন সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবেন না, ঠিক কিনা আমার ভাইয়েরা। অথচ শিয়ারা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছে, এরা আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছে। আয় আল্লাহ, আমাদেরকে সঠিক পথের উপর কি রাখো, অবিচল রাখো বলতেছে আল্লাহর দরবারে। আমি বলবো আল্লাহ আমাকে সঠিক পথের উপর অবিচল রাখো। আমি বলবো শিয়া ভাইরা যারা আছেন এরা তো জানে না সিরাতে মুস্তাকিমের উপর থাকতে চাইলে আপনাকে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর থাকতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা। কারণ সিরাতে মুস্তাকিমের পরিচয় কি? আল্লামা মোল্লা আহমদ জীবন আলাইহি রহমান নূরুল আনোয়ার ফি শরহিল মানারের ভিতরে একটা ব্যাখ্যা করেছেন যে সিরাতে মুস্তাকিম কাকে বলে। সিরাতে মুস্তাকিম সাদেক আসবে কিসের উপর জানো? আলা কায়েদা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার যে আমরা আল্লাহর দরবারে বলি সূরা ফাতিহা, এটা মূলত আল্লাহর দরবারে, মৌলার দরবারে আরজি জানানো, ঠিক কিনা আমার ভাইয়েরা? দোয়া করা, আয় আল্লাহ আমাদেরকে সঠিক পথের উপর অবিচল রাখো। মোল্লা আহমদ জীবন উনি নূরুল আনোয়ার ফি শরহিল মানারের ভিতর ব্যাখ্যা করেছেন সিরাতে মুস্তাকিমের। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা করেছে, অনেক বিশ্লেষণ ব্যাখ্যা করেছেন। সিরাতে মুস্তাকিম কাকে বলে উনি একটি মত পেশ করেছেন, যার কিতাব পড়েন এমন কোন বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যার কিতাব পড়েন এরকম কোন মাদ্রাসা নাই, যার কিতাব পড়ানো হয় এরকম কোন মাদ্রাসা নাই। এবং প্রত্যেক আলেমরা এই কিতাব পড়ে, ঠিক কিনা? এটা উসুলের একটা নির্ভরযোগ্য উসুল ফিকহের কিতাব।
আমরা গুনাহগার পড়েছি, আমাদের শাহিনশাহ সিকুরের বাগান থেকে, আমার আসাজে কেরাম থেকে পড়েছি, এবং বর্তমানে আমরাও ছাত্রদেরকে পড়াই যতটুকু বের আপনাদের দোয়াই। উনি ওখানে ব্যাখ্যা করেছেন, তশরিহ করেছেন, তৌজি করেছেন সিরাতে মুস্তাকিমের। সিরাতে মুস্তাকিম কাকে বলা হয়? আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস ওয়াল জামাতের দাবিদার যারা, আহলুস ওয়াল জামাতের আকীদার উপর যারা আছে, সেটাই তো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন না? সোজা রাস্তা কোনটা? আহলুস ওয়াল জামাতের রাস্তাই হচ্ছে কি সোজা রাস্তা। আমার নবী এবং আমার নবীর সাহাবীরা যে পথের উপর মতের উপর আছে, মোল্লা আহমদ জীবন আলাইহি রহমা বলেছেন, সেটাই সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আয় আল্লাহ আমাদেরকে আহলুস ওয়াল জামাতের মতাদর্শের উপর রাখো। উনি ব্যাখ্যা করেছেন, আপনারা খুলে দেখুন, উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন, তাহলে বোঝা গেল আমার নবী এবং আমার নবীর সাহাবায়ে কেরাম যেই পথের উপর মতের উপর আছে, সেটাই সিরাতে মুস্তাকিম, সেটাই হক পথ। আমার কথা হলো, যারা আজকে শিয়া আকীদা পোষণ করতেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি শিয়ার উপর যদি বলে অনেক কিছু বলা যাবে দলিল, যাই হোক, শিয়ার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ যদি বলি অনেক সময়ের দরকার। মুখতসর যেহেতু আমার পরবর্তী আমার হুজুর তশরিফ আনবেন, আল্লামা নুরুল ইসলাম হুজুর কেবলা তশরিফ আনবেন, এই জন্য আমি মুখতসরান আপনাদের খেদমতে বলে যাব। বলেন, যাই হোক, তাহলে যারা শিয়া, এরাও বলে আল্লাহ আমাদেরকে সোজা পথের উপর কি রাখো? অবিচল সঠিক পথের উপর রাখো। কিন্তু সঠিক পথ কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার নবী আমার নবীর সাহাবীর পথ মত, এটাই তো সিরাতে মুস্তাকিম। এখন বলবো যে পথের উপর সাহাবীরা আছে, কি বলেন আপনারা? আমার নবী বলেন, আসহাবী কুল্লুহুম উদুল, আমার প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি। সুবহানাল্লাহ বলেন না? এদেরকে কি করা যাবে না? পার্থক্য করা, কাউকে ফিট কাউকে ওপিট আপনি এরকম বাক করতে পারবেন? সব সাহাবায়ে কেরামদেরকে আপনাকে মানতে হবে, অনুসরণ করতে হবে। আপনি একজন সাহাবাকে মানবেন, আর একজন সাহাবাকে মহব্বত করতে গিয়ে এমন মহব্বত করেছেন, আর একজন সাহাবীকে গালি দিচ্ছেন, আর একজন সাহাবীর মানহানি করতেছেন, সেটা আহলুস ওয়াল জামাতের আকীদা হতে পারে না। আমি কথা ক্লিয়ার করে বলি, আপনাদের কঠিন ভাষায় বললে আরো কঠিন হয়ে যাবে। এগুলো আমাদের ছাত্রদেরকে পড়াইলে, আকীদার কিতাব পড়ালে, আকায়েদের কিতাব পড়ালে আমরা এগুলো বলি ক্লাসে, না আপনাদেরকে আর বলা, এতগুলো বলা সম্ভব নয়। আপনাদেরকে ইজি যেটা সেটা বলে দিই। প্যারে হাজিরিন, সুন্নি কারা? যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, ঠিক কিনা আমার ভাইয়েরা? ফিরকায়ে নাজিয়া, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সিরাতে মুস্তাকিমের উপর এটা অবিচল, এরা অবিচল অটল আছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু যারা শিয়া, এরা কারা? এরা হসহুম আতবাউ আলী ইবনে আবি তালিব ওয়া যুররিয়াতিহি। শিয়া কারা জানেন? যারা মৌলা আলীর অনুসরণকারী। একটু বলেন না, কাকারি? মৌলা আলীকে অনুসরণকারী একটা দল সারা পৃথিবীতে, বিশেষ করে কিছু ইরানে এবং ইরাক এবং ইরানের মধ্যে, বিশেষ করে আজারবাইজান একটা জায়গা আছে না? আজারবাইজান কি নাম দেটার নাম? আজারবাইজান একটা জায়গা আছে মনে হয়, এটা ক্লিয়ার। ওখানেও কিছু কি আছে? শিয়া সম্প্রদায় আছে। আমি কাকে হেয় করছি না, আমরা হদ্দে ইতিদালের উপর থাকতে চাই, কারণ আমার আল্লাহ তো বলেছেন, ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আছে না নাই? আমার আল্লাহ আমার নবীর উম্মতদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বানিয়েছেন। রাসূল আপনার উম্মত সীমা লঙ্ঘন করবে না, সীমা ছেড়ে দিয়ে ভিতরে আসতে পারবে না, এদেরকে মাঝামাঝি থাকতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তার মানে কিরকম? আমরা জোহরের নামাজ 6 রাকাতও বলবো না, 2 রাকাতও বলবো না। তারা কথা ন বুঝে পারলাম, অন্যরা বুঝি বেলা হই দি। আর জোহরের নামাজ 6 রাকাতও বলবো না, 6 রাকাতও বলবো না, আবার 2 রাকাত। তো কোথায় থাকবো? সাইরে মাঝামাঝি থাকতাম দিয়ে আল্লাহ পছন্দ করে, ডর করি বরং। সুবহানাল্লাহ, খায়রুল উমুরে আওসাতুহা,
যে জিনিসটা মধ্যম পন্থায় আছে সেটাই বেশি কি ভালো। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কি করে না, ভালো বাসে না। এরা যারা শিয়া, শিয়া সম্প্রদায়, হযরত আলীর অনুসারী, তাইবাতুন আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দল বলতেছে এরা আমরাও তো সাহাবীদের দল, ঠিক কিনা? সাহাবীদের দলে থাকতে চাই, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার কথা হলো সাহাবীদের দলে আমরা থাকতে চাই, আমরা এদের অনুসরণ করব, এদেরকে ফলো করব। এদেরকে অনুসরণ করতে গিয়ে একটু নারা দেন, নারে তাকবীর, নারে দিয়া আয়, নারায় দিলে ভালো হইব তো কি খন না, অনেকে দিতে না দিতে এবার তো খারিলি ফেলে গেল কেন? নারা তো নারে তাকবীর, নারে রিসালাত, নারে কৌসিয়া, সেই শাহে মদিনা, প্রধান মেহমানের আগমন, নুরি শাহ হুজুর কেবলার আগমন। যাই হোক, আল্লাহ হুজুর কেবলার তশরিফ আওয়ারিকে কবুল করুক, আমিন বলেন। আমার হুজুর মনে কিছুক্ষণ পরে তশরিফ আনবেন, সময় তো হমায় কি হইতারি চাই আইজ মোকাদ্দামাত দিয়া সিঁড়ি এই হদ্দুর চাইতারি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। কথা ক্লিয়ার? কি বুঝাইতে চাইলাম? শিয়লর শিয়া সুন্নির দ্বন্দ্বর মূল কারণ, মৌলিক কারণের ভিতর 1 নাম্বার যেটা কারণ সেটা হচ্ছে এরা ওয়ায়াতাকিদুনা বিআন্নাহুম, এই যারা শিয়া আছে এদের আকীদা হচ্ছে আল হাক্কু বিল ইমামতে ওয়াল খিলাফতে বাদান নবী। এদের আকীদা হচ্ছে, শিয়াদের আকীদা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইমামতের খেলাফতের হকদার হচ্ছে মৌলা আলী। কে? হযরতে আলী হচ্ছে হকদার, উনি খেলাফতের হকদার হচ্ছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা। এটা শিয়াদের মেইন আকীদা, ঠিক কিনা আমার ভাইয়েরা? মূল আকীদা। কিন্তু সিদ্দিক আকবরের খেলাফত এটা তো আমার নবীর দেওয়া খেলাফত। খেলাফতের দায়িত্ব সিদ্দিক আকবরের উপর অর্পণ করেছেন আমার পেয়ারা মাহবুব নবী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, শিয়াদের মধ্যে আবার কি আছে? কিন্তু শিয়ার মধ্যে অনেক ফেরকা আছে না নেই আমার ভাইয়েরা? কিতাবের মধ্যে দেখতে পেলাম কেউ কেউ বলেছেন প্রায় 22টি দল আছে। কয়টি দল শিয়ার মধ্যে? কেউ বলেছেন মৌলা আলীকে মুহাব্বত করতে গিয়ে এরা হত্যা জবাজ করতে গিয়ে শেখ আইনকে গালি দেয়। শেখ আইন মানি সাহাবা, সাহাবীদের মধ্যে শেখ আইন কারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দুইজন শেখ আইন। সুবহানাল্লাহ। এবং মুহাদ্দিসিনে কেরামের মধ্যে শেখ আইন আছে। আমি ওদিকে যাচ্ছি না, ফিকহ ইসতিলাহের মধ্যে শেখ আইন আছে। এরা দুইজনকে এরা গালি দেয়, এদের কি করে? এদের সাথে বিদ্বেষ পোষণ করে। যারা সিনিয়ে নিয়েছে সিদ্দিক ফারুক মৌলা আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা, সে খেলাফতের দায়িত্বকে সিদ্দিক আকবর ফারুক আজম এর উপর জুলুম করে এটা কেড়ে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। অথচ ব্যাপারটা সেরকম নয়। আমার নবী সিদ্দিক আকবরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, উনি আবার সিদ্দিক আকবর খলিফা নিযুক্ত করেছেন ইন্তেকালের আগে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ফারুক আজম সেটা অর্পণ করেছেন হযরত ওসমান সুন্নুরানির উপর। এভাবে ধারাবাহিক সিলসিলাতুল খেলাফত এভাবে এসেছে। কিন্তু এরা বলেছেন সিদ্দিক ফারুক মৌলা আলীর মানাকিব আলীর উপর যে হাদিসগুলো আছে সে হাদিসগুলোকে আমার নবী বলেছেন মান কুনতু মাওলাহু ফালিউন মাওলাহু, আমি নবী তার মৌলা, মৌলা আলীও তার মৌলা। ঠিক কিনা আমার ভাইয়েরা? এরকম হাদিসে জানা দারুল হিকমত ওয়া আলিম বাবুহা, এই হাদিসগুলো তো আমরাও পড়ি, এরাও পড়ে। ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু মৌলা আলীর শানের উপর, ফাজাইলের উপরে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে এগুলো আমরাও পড়ি, শিয়ারাও পড়ে। কিন্তু শিয়ারা পড়ে সেগুলোর উপর আমল করে এমন ভাবে হত্যা জাওয়াজ করেছে। এরা শিয়াদের যে 22 ফেরকা আরো অনেক মতামত অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ হয়েছে, শিয়াদের মধ্যে কি আছে?
যার নাকি রাফেজে শিয়া কতগুলো আছে না নাই? রাফিজের মধ্যে রাফিজদের ভিতরে কি আছে, শিয়ার কি আছে? আছে। এরাও কি করেছে জানেন? আমি আপনাদের খেদমতে একটা বলে দিই, জামিউল মুজিজাত দেখেন, রাফিজিরা এরাও শিয়ার অন্তর্ভুক্ত। শিয়াদেরকে বাক করা হয়েছে। শিয়াদের মধ্যে সবাই একমত নাই। কেউ বলেছেন মৌলা আলীকে মোহাব্বত করতে গিয়ে শেখাইনকে গালি দিচ্ছি, কেউ সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান জুন্নুরান তিনজনকে গালি দিচ্ছি, আবার কেউ দুইজনকে গালি দেয় না, আরেকজনকে গালি দেই। এরকম কি হয়ে গেছে? ডিভাইড, বাক বাক হয়ে গেছে। প্যারে হাজিরিন, মনে রাখবেন জামিউল মুজিজাতের ভিতর একটা রওয়ায়াত বর্ণিত হয়েছে। হযরতে জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলবেন না, হযরতে জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন সফরের মধ্যে বের হলেন। সফরে যখন বের হলেন, ওনার সফর সঙ্গী যারা ছিলেন এদের ভিতরে শিয়ার কি ছিল একটু বলেন না? শিয়াদের কি ছিল আকীদা? এরা রাফিজি। এদের ভিতরে শিয়ার কি আছে? বাসগন্ধ আকীদা, শিয়ার আকীদা। এরা কি করেছেন? হঠাৎ করে হযরতে জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক করতেছেন। কিরকম? ওরা শেখাইনকে গালি দিচ্ছি, সিদ্দিক আকবর ফারুক আজমকে গালি দিচ্ছি, মৌলা আলীকে মোহাব্বত করতে গিয়ে যখন এরা তর্ক করতেছে, হযরতে জাফর খুদরি এদের যতগুলো ডকুমেন্ট দিছে এগুলো খণ্ডন করতেছেন। উনি বলতেছেন সব সাহাবায়ে কেরামদেরকে আমাদেরকে ইজ্জত করতে হবে, এদিক ওদিক বাক করলে হবে না, সাহাবায়ে কেরামকে সবাইকে মানতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আসহাবি কান নুজুম, আমার নবী তো বলেছেন সাহাবায়ে কেরাম সবাই আসমানের নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা এদেরকে যদি অনুসরণ করো, ইক্তেদা করো, এদের ইত্তেবা যদি করো, দেখবে তোমরা হেদায়েতের উপর থাকতে পারবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জাফর খুদরি সফরের মধ্যে বারংবার বলতেছে যে আপনারা শেখাইনের বিরোধিতা করিয়েন না, আপনারা শিয়া আকীদা পোষণ করে আপনারা শেখাইনকে গালি দিয়েন না। কত গালি দিচ্ছে, কিন্তু এরপরও উনি ওগুলোকে খণ্ডন করতেছে, বোঝাবার চেষ্টা করতেছে, কিন্তু তারা মানতেছে না। হঠাৎ করে প্রতিমধ্যে হঠাৎ করে একটা জঙ্গল থেকে কি চলে আসছে, একটা হিংস্র প্রাণী, ভয়ঙ্কর চার পাওয়ালা জন্তু এসে জাফর খুদরিকে হামলা করে নিয়ে গেছে জঙ্গলের ভিতরে। ভিতরে নিয়ে গেলেন, জঙ্গলের ভিতর নিয়ে গেলেন। ওখানে নিয়ে জাফর খুদরিকে নিয়ে গেলেন। যারা সফর সঙ্গী, যাদের ভিতরে শিয়াদের আকীদা ছিল, শিয়া আকীদা পোষণকারী, এরা বলতেছে উনি শেখাইনের পাগল, সিদ্দিক আকবর ফারুক আজমকে ভালোবাসে, এই কারণে এত বড় মুসিবত এসেছে। আমাদেরকে চতুষ্পদ জন্তু, হিংস্র প্রাণী হামলা করে নাই, আঘাত করে নাই। ওনাকে যখন করেছে বোঝা যাচ্ছে উনি না হকের উপর আছে। নাউজুবিল্লাহ। হযরতে জাফর খুদরির ভিতরে চলে গেলেন, জঙ্গলের ভিতর নিয়ে গেলেন। উনি একা, ওই সারপাওয়ালা হিংস্র প্রাণী, ওনার কতগুলো ছোট ছোট বাচ্চা আছে, এদের ইশারা করে বললেন তোমরা এদিকে আসো, তোমাদের জন্য আমরা কি এনেছি? খাবার এনেছি। কি এনেছি? খাবার এনেছি। একে তোমরা খেয়ে ফেলো, ছিঁড়ে ফেটে খেয়ে ফেলো। ওই বাচ্চাগুলো আসতেছে না। মা বারবার একটা মুরগি যেমন একটা মুখের মধ্যে আহার নিয়ে নাড়াচাড়া করলে বাচ্চা দৌড়াছে, ওই হিংস্র প্রাণী হযরত জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বাচ্চাদেরকে ডাকলেন খাওয়ার জন্য। ওরা আসতেছে না। বারবার যখন বললেন আসো, ইশারা বললেন, ওরা সেই হযরত জাফর খুদরির নূরানি বডি থেকে ঘ্রাণ নিলেন। কি
কি নিলেন? গ্রান নিলেন। গ্রান যখন নিলেন, ওই বাচ্চাগুলো তখন দুই চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে মাকে বলতেছেন সুস্পষ্ট ভাষায়, হে আমার আম্মা, আপনি তো আমাদের জন্য একটা খাবার এনেছেন। লাকাদ জাওয়াতানা সালাসাতা আইয়াম, বলেন না লাকাদ জাওয়াতানা সালাসাতা আইয়াম সুম্মা জিতানা বিমান, সুবহানাল্লাহ, সুম্মা জিতানা বিমান ইউহিব্বু শাইখাইন। হে আমার মা, আমাদের কাজকে আপনি 3 দিন উপবাস রেখেছেন। 3 দিন ওয়াইশে রাখো না আরি হাজিয়ে 3 দিন পরে এমন একজন ব্যক্তিকে আমাদের জন্য খাবার হিসেবে নিয়ে এসেছেন, যিনি শাইখাইনকে আমার নবীর কলিজার টুকরো সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, এমন দুইজন শাইখাইনকে মুহাব্বত করনেওয়ালা এরকম ব্যক্তিকে নন আর আল্লাহ খাবার হিসাবে আইয়ান। সুবহানাল্লাহ। এরা আশ্চর্য হয়ে গেলেন, আমরা এগুলোকে আমরা খাবো না। এর আগে একটা কথা মনে রাখবেন, ওই বাচ্চাগুলো যখন সামনের দিকে এগিয়ে আসতেছে, ওই সময় হযরতে জাফর খুদরি, যেটা জামিউল মুজিজাতের ভিতর আল্লামা ইমাম রাহাবি আলাইহি রহমা এই রওয়ায়াত নকল করেছেন, ওখানে জাফর খুদরি ওই বাচ্চাগুলো যখন আসতেছে হামলা করার জন্য, খাওয়ার জন্য, সামনে আসার পর তো বুঝতে পেরেছেন উনি শাইখাইনের প্রেমিক। সুবহানাল্লাহ, মুহিব্বুশ শাইখাইন, এরা শাইখাইনকে ভালোবাসে, আমরা এতে খেতে পারবো না। কিন্তু আসার আগে একটা কথা বলেছিলেন জাফর খুদরি, সেটা কি একটু বলবো নি? সেটা কি? আগিসনি ইয়া রাসূলুল্লাহ, বলেন আগিসনি ইয়া রাসূলুল্লাহ বিহুরমাতি শাইখাইন। আল্লাহ, আমি জাফর খুদরিকে হযরত সিদ্দিক আকবর ফারুক আযমের উসিলায় আগিসনি, এখানে কিন্তু আগিসনির নিসবত কোনটি কি আমার রাসূলের দিকে করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আগিসনি, আপনি আমাদেরকে একটু হেল্প করুন, মদদ করুন। বিহুরমাতি শাইখাইন, শাইখাইনের উসিলায় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে হেল্প করুন। এখান থেকে বোঝা যায় আল্লাহর কাছে যেমন সাহায্য চাওয়া যায়, আমার রাসূলের কাছে চাওয়া যায়। আমার আলা হযরতে কথাটি ক্লিয়ার করেছেন। আর বাজার তো বড় সুন্দর করে ভরে আইজু পর্যন্ত বসত আর শরীর অসুস্থ, আপনারা সবাই জানেন। এরা আমাদের সুন্নিয়তের ময়দানে অনুজ্ঞ আড়ার রোকন নান বুঝতে গেল বা একই নামা থাকা সুন্নি আলোর রুকুন উগ্গ খুঁড়ি আর নুরিসা হুজুর কাবলা অসুস্থ, এর ফরও ওয়াদা ইফা গরিবেল্লা বলে মাঠে ময়দানে বিশ্রাম করে দিলি তাহলে হুজুরে ফতিন খদ অন্ডান্ত লাগন্ত আর পরে বইল হত বাজে আর ক্ষত, এর ফরও আর মাঠে ময়দানে 2 অক্কাল মজুর তারা রসুলে খোঁজ দি ইয়া না আর বুঝিত দিয়ে হুজুর তারা তো ক্ষত পরিশ্রম ঠিক কিনা মাথা না আর নিজে খোঁজ তারি কি জানিং সইয়ম না হাদিস সইয়ম। আর হুজুরের হায়াত মাজাল্লাহ উপরন্ত বরকত দান করো, হুজুর হালি আলার হায়াত বরকত দান করো। বহুত ইন এন অন্ডা কইতে লাগবেন দিন ইন তো বা আলেম না আল্লাহর ওলি বুঝতে গেল ঠিক কিনা মাথা না ওলিয়া দে ওলির প্রমোশন দে আলেম লক্তু ওলি এবেলা আলেমন শর্ত। হ্যাঁ খনজ্ঞ যদি ওলি দে এলম সারা মাদ্রাসার ন পড়ে, যেমন হযরত জুনাইদ বাগদাদি এইরকম বহুত বাগদাদের বলি দিতে দেবা কুস্তিদের কিনে ন ধরে, কিন্তু আর নবীর নজরে করম ফেলাই তাই ফাইয়েন দুনিয়া বাসা বলি সুবহানাল্লাহ। নলি ওলিয়ে বেলা কি লাগে আলেম শর্ত এলমর দরহার। যাই হোক আল্লাহ রহমত আর হুজুর কাবলারে আল্লাহ 51 বেন দিয়ে এলমে হেলমে বেন দিয়ে আজিয়া মাড়ে ময়দান আছে দে আজি আর শান্তি ভাইতে বা ইতার আস্তে আস্তে গেলে গই ইমাম হাশমি গিয়ে গই সারা বাংলা শাহ হুজুর গিয়ে গই আল্লাহ মাইজুল কাদির রহমতুল্লাহ গিয়ে গই
মোনাব্বর শাহ হুজুর গিয়ে গই এভাবে জান্নান আসা যাইতে নার শাহরে মিল্লত গিয়ে গই খতিবে বাঙ্গাল গিয়ে গই আস্তে আস্তে এভাবে গেলাম নুরি শাহ হুজুর আরা চাইতে আল্লাহ আর যদু সুন্নি উলামা ইকরামল আছে মাঠে ময়দানে বিয়াগুলো আল্লাহ তুই হায়াতে হিজরি দান করো আমিন বলেন না উলামা আহলে সুন্নাত কে আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা তবিলা দান করো আমিন আইও মুসাফির হিসেবে আরো জোর আল্লাহ দোয়া করি আর বাজান আল্লাহ আল্লাহ জিসমানি তাকত আল্লাহ তুই আরো বাড়াই দো আমিন খাও না জিসমানি তাকত বাড়াই দো হই দিলে উত্তর নবা এই এলম তো আল্লাহ দিলে যথেষ্ট দিয়ে আল্লাহর যা দিয়ে খেদমত করি আল্লাহ ইন আর অসম করে নিয়ার দে মারো মইদেন ঠিক কিনা আমার ভাইরা তুই এই দোয়া করা বড় আল্লাহ যেন তাকতাম বাড়াই দে ফান অন্ডার খেদমত করি তেরবান অন্ডার কাসায় কোরআন হাদিস কই তেরবান আল্লাহ হায়াত তৈবা দান করুক আমিন খান এতে উজুর বড় সুন্দর এক সময় কি যাতা শেয়ার করবেন আরো জুতারা আর এখন ফুল তাই এই হযরতে জাফর খুদরি কো ডাক মার কি আগিসনি ইয়া রাসূলুল্লাহ রাসূল তো মদসন না যাইছে আছে না নাই আলা হযরত কি খসন না বকারি খেশ হায়রানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরেশান পরেশান আগিসনি ইয়া রাসূলুল্লাহ নার করে ফরমান সুবহানাল্লাহ জরহমতি কুন নজর বর হাল জারম ইয়া রাসূলুল্লাহ নার করে ফরমান সুবহানাল্লাহ প্যারে হাজির কথা ক্লিয়ার হযরত জাফর খুদরি ডাক মার কে আগিসনি ইয়া রাসূলুল্লাহ এ রাসূলুল্লাহ তোলে মুসিবত তোর মাঝে ইয়া রাসূলুল্লাহ কো ডাক মারন না হযরত জাফর খুদরি সুন্নাহ ডাক করি ভরন সুবহানাল্লাহ আর ওলিয়ার উসিলা বানন ইয়ান সাহাবায়ে কেরাম হলো সুন্নাহ ঠিক কি না আমার ভাইরা কথা ক্লিয়ার বি হুরমাতি শাইখাইন আল্লাহ সিদ্দিক আকবর ফারুক আজম রসিলাই আল্লাহ ইতার হুরমতে সিদ্দিক আকবর রসিলে ফারুক আজম রসিলাই ইয়া রাসূলুল্লাহ আরেকে সাহায্য করুন এন হয়ার ন ফারে ডাকমার কি দিন বাগর বাচ্চা উন্নয়নে নৌনে আমার ইবার জুবানত দিকে রাসূলুল্লাহ নাম বাইরিওর এদুর মাঝে মোমর মতো গলি খদমা আর আরে দিলো মারিলু ফিডিলু জাফর খুদরি রে খাইতাম না কারণ এবার সিনার ভিতরে শেখাইনর মোহাব্বত ফুরাইয়া ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন না একা মুহাব্বত দুরূদ শরীফ পড়ান হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ क्या शान अहमदी का चमन में ज़ुहूर है क्या शान अहमदी का चमन में ज़ुहूर है हर गुल में हरी सचारी में मुहम्मद का नाम है सलातुन या रसूलुल्लाह अलैकुम अबेले फेतनार जुगत इमान बासन दरकार आछे ना नाई आजिया बहुत भाइयल शिया किदा पोषण करी ध्वंस हইয়ার গই ঠিক কিনা আমার ভাইয়েরা মানুষের ইমান নষ্ট হতে কদিন আমল আছে না নাই এক মানুষের ইমান নষ্ট হতে কি আছে কদিন আমল আছে একা হইম না 2 মিনিটের ভিতরে এক নম্বর বুড়ি সোহবত খানা বুড়ি সঙ্গে গেলে সৎসঙ্গ অসৎসঙ্গ খারাপ মানুষের সোহবতত গেলে
মদ খুরুর পর একদিন দুদিন 10 দিন তাইলে না খাইম খোল একদিন খাইব ঠিক কিনা মাথা না ইতে কদিন মদদির পর যাতে চলের বড়ক ইতে 10 দিন না হেমান না খাত মাসের মাথা যাই ঈদের পরে যা কতটা বিরিশ গোরাত বসি আয় আজীবন মদ খাইছি তোরা করে এক কাজ চামিচ খাইছি আছে অটোমেটিক ইতে খান না খার যদি বা সঙ্গ ন যাই তুই তো হরদিন মদ না হয় তুই ঠিক কিনা আমার ভাইয়েরা আমাদের তরুণ প্রজন্মের ভাইয়েরা তো কাকে বন্ধু বানাতে হবে একজন নেককার বান্দাকে আপনি বন্ধু বানাবেন মুমিন মুত্তাকিকে বন্ধু বানাবেন ইয়া তো বন্ধু বানাতে খারে জিবে কি খার গাছা খার মদ খার ঠিক কিনা মাতো না শিয়া আকীদা প্রসঙ্গে রাফিজি খারেজি শিয়া মুতাজিলা মুআত্তালা মুশাব্বাহা 72 ফেরকা যেফত চলে রে বত চলিবেল্লা স্যার ঠিক কিনা মাতো না আমাদের সাথে 72 ফেরকার কোনো সম্পর্ক হাত তুলে বলেন আমাদের কোনো সম্পর্ক মিল্লাত ওয়াহিদার সাথে আমাদের সম্পর্ক মিল্লাত ওয়াহিদা কি আহলুস সুন্নাত ওয়াল জামাত ইবে কি মান আলাই ওয়া আসহাবি সুবহানাল্লাহ কষ্টন্ন হনো এই শেষ কথা ক্লিয়ার করে দিই খারাপ সোবত দ্বারা মানুষের কি জাগো ঈমান কি হয় তাহলে আজ এই তো লইয়ের যাত্রার পরে কিনে ডিল করতাম না ঠিক কি না আমার ভাইয়েরা 2 নাম্বার বেগাইর এলম দিনী বহস করন এলম সারা ধর্মীয় বহস করন তর্ক করন তাতুন এলম নাই ফেসবুকত কিনে কি ভাই ইয়ান লইয়ে নে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেব ওহি আর নবী যারা সেরে চাইছে জীবন খাড়াই যারা চাইছে আর নবী জীবন খাড়াই মক্কা জুড়ে মদিনা শরীফ হায়াতুন নবী কষ্ট বাইয়ে দে এ কষ্টর পাগল দেনু আসিল আমার মারে খুঁজে দে সিদ্দিক আকবর নবীর নবুয়ত সাদর ঢুকি ফারুক আজমান নবীর নবুয়ত সাদর ঢুকি উসমান সুন্নুরাইন আগদি আগুয়াই যাই সাদর ভিতর ঢুকি দয়াল ভান্ডার নবীর নবুয়ত রাতটা ঠান্ডা করিয়ে দে ও সিদ্দিক সোলদারি ফাঁকিকে নার বেড়াই ধরলি হাই নবী দুনিয়া তুঝে বুসমত হেলাবতর মনসবে হেলাবত সিয়ারো দাই নবী তোয়ারে বয় দিও ডার করি ফরন সুবহানাল্লাহ জিয়ান খাদিজুর দ্বারা ইশারা ফারুক আজম বুঝিত ফেরিয়ে দে ও সিদ্দিক আকবর আন নবীর অসুস্থ চলাকালে ইমামতির দায়িত্ব অনর যেতে দিয়ে মসজিদ হাই ফারুক আজমের নদে মানি আই বুঝিত ফেরগি দি ইশারাতুন নসদ দ্বারা আন নবীর খাদিজুর দ্বারা বুঝিত ফেরগি দে জেরে আরে নদী অনরে ফাঁস তো নামাজের ইমামতি করতে ঘর তোলাই বুঝিতের গীত ইশারাতুন নসদ দ্বারা আন নবী পর্দগিলুই ইমামতে কোবরা জিয়ান আছে পুরা রাষ্ট্র পরিচালনা করেন শরীয়ত মোতাবেক ইয়াননে ফাইবান্দাই বুঝিত পারি আরো জোরে বলুন সুবহানাল্লাহ আবা বললাম আলোচনা वसीदीकी अकबरी वसीदीकी अकबरी वफा करने वाली नबी पर दिलो जा फिदा करने वाली वसीदीकी अकबरी वफा करने वाली नबी पर दिलो जा फिदा करने वाले आरा कुरान हादिस जो तरा दुआ इरी आरा रसूल वाला चलो दुआ करो भैया ने तू ই নেয়ারা দুই কলমা হদ্দি আল্লাহ হুজুর হায়াতুল বরকত দান করো আমিন খানা যেদিন উলামায়ে কেরাম অতিথি ভাই হলে সে তারার হায়াত তৈবা দান করো আমিন খানা তলি কয়েকখান জিনিসের দ্বারা ইমান কি জায়গা মানুষের একখান কিয়র দ্বারা খারাপ সুবত 2 নম্বর কি কইলাম এলম ছাড়া কি করন তর্ক করন তখন তো কলেজত ফরন দো ভাই স্কুলত ফরন অনত এন কি আন্নাই দি যে যে এলমত দ্বারা অনে শিয়া সুন্নি পার্থক্য করতে পারবে ঠিক কি না আমার ভাইয়েরা আকায়েদ শিয়া ফিরকাত শিয়া আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি
অন সহজে পার্থক্য করি দিতেন না বালা আলেম সারা, ঠিক কিনা মা? তখন না তখন তর্ক কিনলে করিবেন, তাহলে বোঝা যাতে তর্ক জেড়ে যে তর্ক করার না সম্ভব। বেদিশা তর্ক করলে ইমানও শেষ, আমলও ইয়মন রাবরি বেতাল্লাই এলম সারা বেগাইরে এলম তর্ক করবেন না, তরুণ ভাইদেরকে বলছি। 3 নম্বর, খনিকা জুবানের যদি হেফাজত ন করে, কি না করে, জুবানতি যদি বেদিশা কথা বাইর করলি ওয়ার ইমান আর হয়ে যাইবই, ইমান আর ওই এনে কাফের অবস্থাত খাতামা বিশ্ব রইব, ঠিক কিনা আমার ভাইয়েরা? আজিয়া বসাবি হলর কাল দিদি এজিদর নানি মানুষ 5 নামাজ পড়ে 22,000 মুসল্লি কারবালার ময়দানে নামাজ পড়ে না পড়ে সুবহান রাব্বিয়াল আলা হই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনের পরে ওয়া আলা আলে মুহাম্মদ হই না ন হয় হনার পরও তারার আমল বেকি বরবাদ দিয়ে ঈমান নষ্ট হই কিয়া ইতারার জুবানরে হেফাজত ন করে, ঠিক কিনা মতো না? আউলাদ রসুলের সন্ত্রাসী হই, আউলাদ রসুলের ক্ষমতার লুবি হই, মূলত ক্ষমতার লুবি হইয়ে এজিদ বড় শরাবি জেনা খুরাছিল, সারেবুল খমর আছিল, এজিদের 22,000 উম্মত খুরাছিল, ইতারা অপকর্ম এক গোড়া করিয়ে দে। শুধু আউলাদ রসুলের শহীদ গরি কান্ত নয় এজিদ মদিনে মুনাব্বারাত হামলা চালাই, মক্কা শরীফ খানায় কাবাত হামলা চালাই, কাবা শরীফের গিলা ফুরাত দিয়ে, ঠিক কিনা মতো না? যে অমানবিক নির্যাতন চালাইয়ে আজিয়ে সুন্নি হলে আইজু খান্দের, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুন্নি হলো সুগুত পানি অবাইল আসিয়ায় বুঝাইতে চাইলাম দি সুন্নি হলো হুসাইনের মোহাব্বত করি, মৌলা আলীর আউলাদর মোহাব্বত করে, আউলাদ আলীর মোহাব্বত করি, কিন্তু আর মোহাব্বত করতে চাই হত্যা যাওয়াজ ন করি, ঠিক কিনা মাথা না? সীমা লঙ্ঘন করি নাই, সীমা লঙ্ঘনের নাম ইসলাম নয়, সীমা লঙ্ঘনের নাম দিন ইসলাম নয়, সীমা লঙ্ঘনের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত দিন ইসলাম এবং মা মিল্লাতে ফিরকায়ে নাজিয়া এরা হচ্ছে বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। ইফরাত মানে হত্যে তাজাওয়াজি, হচ্ছে জিয়াদতি, হচ্ছে জিয়াদতির হদে ইফরাত, আর তাফরিদ বাবু তফরিদুন মানে হদ সে কমি। নুরুল আনোয়ার মাঝে কুলিশ নবা পরিষ্কার আছে, সীমার বাইরে গেলি বেড়া হদে সীমা সারে ভিতরে আলি বেড়া হদে কি তফরিদ। সুতরাং আরা মুফাররেত নয়, আমরা সুন্নিরা মুফরেত নয়, মুফাররেত নয়, আমরা বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, হদ্দে এতেতালে থাকবো, হদ্দে ওয়াসতে থাকবো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ইমান নষ্ট দে খওয়ান কারণ কইলাম দে আবাত 3-4 হইয়েন একখান হই দে খারাপ সুবত। 2 নম্বর এলম সারা দিনই বহস করন, 3 নম্বর জুবানের হেফাজত ন করন, ঠিক কিনা মাতো না? আজিয়া বহুত ভাই হলো ফেসবুকত দি হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুনাফিক ডাকার গালাগালি করে বিস্ত্রি, ঠিক কিনা মাতো না? হওয়া নাই বাবা। 4 নম্বর দি গুনাতুন নবাসিলি মানুষের ইমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা মাতো না? ভাইল বন্ধু হল বর্তমান যুগত আজিয়া বহুত ফয়ল আহলুস সুন্নাত ওয়াল জামাতুন আজিয়া সুন্নি আকীদাতুন পুরুষারণের পিছনে হারণ কি যাত্রা সুবত এখতিয়ার গরনের কারণে হারাম মানুষের শ্বাস পড়তে যায়, যেই কেউ বাসার তাকের, কেউ বেসলার তাকের, কেউ ফ্ল্যাট বাড়িলে তাকের, ইবে তাকিদে ফটিয়া সিল দিয়া সুন্নি আকীদার কথা ফুনি আনুরিসা হুজুর কেবলার ইবা আকীদা হেফাজত রাখিকে সুবত বালা ভাইয়ে দি সরবিত যাইয়েন এনেকা মসজিদের সামনে বাসা লই জিয়ান দি অনেক বতাকিদার মানুষ, ঠিক কিনা মাতো না? সুন্নি হলের দিকে জীবনত ইমান বেচিব না, কোনদিন আকীদা বেচিব না, রেকর্ড না গলা চুরি চলিবে। হুজুর আইলু ফল আর মনার বাইতারা হইয়ে কত জোরে কিনি করি হুজুরে নামাজ চুত্তর দিকার আরো খুশি হই,
কারণ আয় দেরি উঠি দেখা তো সময় দিয়ে না আল্লাহ বলে আর ভাই হলে ইতার আল্লাহ করে আর বাজান রাট খারাই ফেললাই তুই আয় বুঝি আর হই না আর বাজান আগিয়ে দেড়ে সূর্য লেগিল বাড়ে সাঁদর খন আলু আছে না থারার হুজুর আই অন্যার দিল বরি তকরি করি বাবা তুই আর হুজুরও আস্তে আস্তে আসতে নসাদ দেয় বুঝছি ফুয়া কিছু হকানা চাই আর বহুত দিন আসি এখন আবার কত হুজুর আর বইরে আইয়ে নে কত বা গরম হয়ে আর বহুত থতম করার দিনের দিকে বহুত প্রোগ্রাম আছে তো ই নি আর তুই মাইকদরি থেতায় করে দিন আর ব্যস্ত আইলে বা আই হুজুর দিদি ইনশাল্লাহ যাকে কাতুর শরীফ পড়ান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম তাহলে কি বুঝাইতে চাইলাম শিয়ার ভিতরও বাক আছে না বিভিন্ন রকম রং বেরঙের আছে না নাই আছে এরা শেখাইনের দুশ্মন মৌলা আলীর মোহাব্বত করতে যাইনি হুসাইনের মোহাব্বত করতে যা উলাদ আলীর মোহাব্বত করতে যাই শেখাইনের গালাগালি করে ঠিক কিনা মাতো না এন উপর আওয়ায়ত আছে দে রাফিজ শিয়া কদুর এক সময় মদিনা শরীফ যাইয়ে নে সুরঙ্গ গরি সুলতান নুরউদ্দিন জঙ্গির মতার নবীর জেন বাইর করে নিচুইতে সাইল মগরিবি নাসার হলে ইয়ো সিদ্দিক আকবর ফারুক আজমরে সুরঙ্গ গরি বাইর করে নি বেল্লাই রাফিজ শিয়া কদুন মদিনা শরীফ গেল নাউজুবিল্লাহ ঠিক কিনা আমার ভাইয়েরা আয়ু গাদি শরীফরে অন্ডাকা ফরন সভা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইত সাহাবী ঠিক কিনা মতো না মৌলা আলী আহলে বাইত আন নবীর সাহাবী আবা আন নবীর কেয়ারে মুহাব্বত করিয়ে কি করি ফেলাই মুহাব্বতের কে শানে মাহবুবিয়ত শানে আফজলিয়ত কেয়ার ফজিলতের কে সাইন ওয়ান নাম্বার ঘোষণা করে দিই এক নম্বর সুবহানাল্লাহ আর কেয়ার মুহাব্বত করতে যাইন খদিজা তো ফলি বার মুহাব্বত সুবহানাল্লাহ যাই এতলাই আইগাদি শরীফ কয়ে ফরান্সে বিয়া গুনে ক্বালা তেরা গলা হর ফল্লো বাসি বিয়া ফরান্সে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রাআইতুমুল লাযিনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতাল্লাহি আলা শাররিকুম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হায়াতুন নবীর নবুয়ত জুবানের সাথ ফরমান তিরমিজি শরীফের হাদিস আন নবী ارشاد ফরমাতন দে উম্মত তোরা জাতি খুদুম মানসরে দেই বিয়াদে সারা আর সাহাবায়ে কেরামলরে গাইলির যারা সাহাবী হলরে কি দে আর সাহাবী হলরে গাইল দিতে যেতে দেখিবা তোরা কইবা দে তোরার খারাপির ওর আল্লাহর লানত এখন প্রশ্ন আবার সিফতে আশমালের ভিত্তিতে এখানে মাথাকে আওসাফে আশমালের ভিত্তিতে মানুষরে কি করা যায় লানত করা নইলে এন উগ্র মুসলমান আর উগ্র মুসলমানের লানত করার নাম কি গুনাহ না জায়েজ নাই কিন্তু লানত খারওর করা যায় বুদে যার আওসাফে মাসমুমা আওসাফে মাহমুদা নাই আওসাফে মাসমুমা ক্লিয়ার হই ইতার এনের কদিন গুনাহ বলি আছে দে মাসমুমা জিন পরিষ্কার দে হাজার কুফরি আকীদা পোষণ করে দেয় এরকম এন্ডিকে ব্যক্তির ওর কি করা যায় লানত করা জানি আবু জাহেলের ওর লানত আবু লাইফের ওর খোদা লানত অসুবিধা আছে না কোনো কারণ ইতার কুফরি ইতে কাফের অবস্থায় মরিব দিয়ে ইয়াকিনি যে সকল মানুষ কাফের অবস্থায় মরিব দে মুশরিক মরিব দিয়ে ইয়াকিনি ইলমে ইয়াকিনি ইতার ওর লানত করার না কি আছে জায়েজ আছে নলে লানত নগরি লন্য হাদিস মাজান নবী মানা করকি ইবেল্লি বেল্লা তার হইব তলি এন্দি তানত কইতে কহর অন্য হাদিস খতমন মানা করকে লানত নগরি বেল্লাই খেন মাইশা করকে লানত নগরি তলি ইয়েন্দি লানত গরি বেল্লা কিল্লা কর তলু মারখা মারা সাহাবী হলো রসুল গালালি করুম কি হনা মারখা মারা বিয়াদ ঠিক কি না আমার ভাইয়েরা 70 গুস্তাখে সাহাবা ইয়ে নান নবী জানে তো খোদা সাহাবী হলো যারা গাল দিব তোরা গসি তেরার খারাপির ওর কি করবি দি লানত কবি দে গস
আন্ডা রাজি আছেন না কইতে রাজি আছেন না আল্লাহ আর কবুল করক আমিন খান আয় আজিয়া ক্লিয়ার করে দিয়ে একটা কথা চাই গঙ্গরে খেয়াল করুন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লই হযরত মাওলা আলী লই যুদ্ধ ইয়েন নাও একমাত না জঙ্গে সিফিন চললেন না চলে এই লইয়েন বহুত তর্ক করিয়া রুরে হযরত আমির মুআবিয়ার বহুত গালাগালি গরদ আছে না নাই ইন বহুত আলোচনা বাজি না ইন উলামায়ে কেরাম হলে বহুত তখরি কি আয় তো কথা প্রসঙ্গে কিল্লে আগেই যেতে হই ফেলাই আল্লাহ কবুল করক আমিন খান যাক আই কি কইতে চাইলাম দে যুদ্ধ চললেন না চলে চললি আকীদার কিতাবত কি লেখার কইতারনি আল্লাহ আর কবুল করক আমিন খান মাওলা আলী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কই যুদ্ধ চললিলে না চলিল কে কে খত দে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম হলো খত দে ইয়ানোর কি নাই ইয়ানোর রাওয়ায়াতি বেরুরে খনজ্ঞ সখী নির্ভরযোগ্য রাওয়ায়াত নাই এন হর কে কিন্তু যদি ইয়ানোর যদি কেউ মানিয়ে লয় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী লিখিজিয়া কি চললি যুদ্ধ চললি যদি মানি লইও দকিয়া ওয়াইন সাহা তর্ক যুদ্ধ জিয়ান চললি যদি রাওয়ায়াতর যদি অনেক গ্রহণ করে দুই পক্ষই কে কে রাওয়ায়াতি বারে গ্রহণ নগরের কে কে রাওয়ায়াতি বারে যারা গ্রহণ করি গরক বা নগরের দুনিয়ার রাখুন পজিটিভ নেগেটিভ দুনিয়ার রাখুন যদি কে রাওয়ায়াতি বারে সহি রেখে দয় দুজনের ভিতর যুদ্ধ চললে দয় এরা ভাই তোর সহিরুর রাখিলে কে নেব ফায়াম বাগি সুকুতু আনহু ও নবীর উম্মতল এ ব্যাপারে তোরা সুপ্তাই বিয়া কি দেয় সাহাবাদের ভিতর দ্বন্দ্ব চলিল চলক প্রত্যক্ষভাবে দ্বন্দ্ব চলিল কিন্তু হাকিকতান কি নয় দ্বন্দ্ব নয় হয়তো দ্বন্দ্ব চলিল সাহাবায়ে কেরামর কি চললে দে ফিল ফুরুআত লা ফিল উসুলিয়াত সাহাবাদের জিয়ান কি চললি দ্বন্দ্ব দেখা গিয়ে তার জিয়ান দেখা গিয়ে ইখতিলাফ জিয়ান দেখা গিয়ে ইয়ান ফুরুআত চললে দে উসুলিয়াত না চলে মৌলবী বেশি এখানে কি নয় তর্ক নয় তুই কি করিয়েন পরামর্শ কি দিয়ে আকীদার কিতাবত ফায়ামবাগি সুকুতু আনহু ওয়াল ইমসাকু আন যিকরিহি তোমরা ইয়ানুল্ল জিকির করুন ইয়ানুল্ল তস্কারা করো তো বিরত থাকো কারণ আতিককেই তার চন্দ্র সিফিনের আলোচনায় গত্য যায় তোমরা আতিকামিকা বহুত জনে ডিফিট খাইব হইতে আইব হদ্দে এতে দালন মত আইব আল সল জামাতের আকিদা তাই নেরিব ইয়ান দিজাই মত্তর কে মাওলা আলীর গাল দিব হইতে আইব কে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার গাল দিব হইতে আইব এতাল্লাহ তোমরা আখিরি জামানার ফিতনা যুগ যাতে ইয়ান্দি আল ইমসাক ওয়ান যিকরিহি জিনিসি আল্লাহ জিকির নগরে তস্কারা নগরী গাড়া গাড়া নগরী এনে যারা 1400 বছরের ভিতরে খনে লেখি নসলের এখানে মাথাকা এদিন যুদ্ধ জিখান নসলের এই যুগতা এনে ইল্লে তর্ক বিতর্ক তানি আমির মুআবিয়ার গালিদের কে মাওলা আলীর সমালোচনা করের ইক্কা গড়াই এনে কাফের হই এনে দুনিয়া তো যাইব ঠিক কি না আমার ভাইয়েরা খদিম বিষয় কি করেন না তর্ক করেন না কি না একমাত্র না বিরত থাকুন দরকার আছে না নাই হ্যাঁ ইখতিলাফুল উলামা রহমত আলেমদের ইখতিলাফুল উম্মত রহমত উম্মতের ইখতিলাফ রহমত দে বুঝিলেন ইন ইখতিলাফ গরিব দে হারা যারা ইখতিলাফ গরিবেলা লায়েক ফায়েক ডিসিশন দিতে পারে সলিউশন দিতে পারে ইতারাই ফারুক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কইলই আমির মুআবিয়া যুদ্ধ চললি দি কি কারণ ওই দুনুজোর শান ও মান ও জান কি নভান আগান নভান তারা কি দিতে পারে তদবিক দিতে পারে দফে তারুজ করিতে পারে এই সকল মুহাদ্দিস হল্লাহ এইরকম লায়েক পায়েক কাবেল আলেম হল্লাহ ইলে আলোচনা করন দরকার ঠিক কি না আমার ভাইয়েরা ইয়া ওদ্য সদ্য কি করের ইলে তর্ক করিয়ে নে আওয়াম মানুষ সদনের দুই ভাগ করে শেষ করে দি ফেলাই কি আর কেরো খজাইয়া বানা দিয়ে কেরো মুখ বানা দিবে লাই আল্লাহর হেফাজত করক আমিন খানা মারহাবা বলেন একটু জোরে জোরে মারহাবা খান জায়গায় আর দেরি নগরীর আর আলোচনা শেষ আর দিয়ে দি শিয়া সুন্নির দ্বন্দ্বের মূল কারণ কি ঠিক কিনা আমার ভাইয়েরা পয়নি বেন না শিয়া সুন্নির দ্বন্দ্বের মূল কারণ কি মূল কারণ মাইদি খেলাফত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এরা মানতে রাজি নয় এটা না মানাও একটা
আমার নবীর মুখালেফতি করা, আমার নবীর বিরোধিতা করা, ঠিক কিনা আমার ভাইয়েরা? কারণ খেলাফতের আশিরে সমাসীন করা, বসানোর পিছনে আমার নবীর পূর্ণ রেজামন্দি ছিল, ঠিক কিনা আমার ভাইয়েরা? এবং দায়িত্বও দিয়েছেন। সুতরাং আজকে 1400 বছর পরে এসে সিদ্দিক আকবরের সেই মনসবকে নিয়ে টানাটানি করলে, ফারুক আজমের মনসবে খেলাফতকে নিয়ে টানাটানি করে, ওসমান জুন্নুরানের মনসবে খেলাফতকে টানাটানি করে লাভ নাই। এটা ঈমান বিধ্বংসী কাজ, ঈমান বিধ্বংসী কথা। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করো, আমিন বলেন না। পরিশেষে বলবো, আইন মূল কারণ তুলি তো দৈত্য হইতে বহুত আছে, হয় এক কারণ একটা নিয়ে মারুম মশুর সববে আসলি হচ্ছে সেটা। আর পরিশেষে আরেকখান হইয়ে দে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক হরমাসি সোনিয়ান দুটো বড় ডেঞ্জারাস মারাত্মক ইন উড়ত হদ্দি আমির মুআবিয়া লইয়েনে যেটা মৌলা আলীর কিসল্লি যুদ্ধ চললি বলে হর এই হিসাবে। আর শিয়লে কি গিয়ারে দেখ ফেরেন না কিনো মাথাকা খারে খারা খারে একটা মাথন না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখ ফেরেননি, আমির মুআবিয়া যেটা মৌলা আলীর দেইনের খদ হুসাইনের দেখ ফেরেন না। এন হয়ে কেন আর বাই গত্য স্যার আয় আজি বেশি ন হইম কাশুল মাহাজুব ভিতর রওয়ায়াতায় কোয়াল সব দেখি ইয়ে কিলি কি হইতেরনি। হযরত ইমাম হুসাইন বেশি দানি আছিল, ঠিক কিনা মাথা না? দান গত্য দাও, বেশি দান গত্য দে হতান শেষ। দ্বিতীয় পয়েন্টের উপরে বেশি দান সৎকা গত্য এন দান গত্য দে। একদিন ফৈরুক গাইন হদ্দজন আর কিছু দান না, অর্থাৎ তুমি বইও একা করি এ বইও হইতে দেরি নয়। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 স্বর্ণ মুদ্রার থইলিয়া সুবহানাল্লাহ ওগত 1000 গরি 5000 টিয়ার 500 থইলিয়া হযরত ইমাম হুসাইনের দরবারে ফাটা দিয়ে ইমাম হুসাইন ফাঁসুয়া তৈলিয়া ওই ফকিরে দান করে দিয়ে অনারা বুঝিত পার নিয়ানোর দ্বারা হায়াতুন নবীর আওলাদুরে আমির মুআবিয়া খরহম মুহাব্বত করে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর আমির মুআবিয়ার নামে সাহাবিলতি হুসাইনের শাহাদতর মঞ্জর শাহাদত আর নবী দেখি যেতে খান্দিতো বোঝন হদে আলো বাইতের রসুল প্রেমত খান্দন না নিয়েন হদে শিয়ার আলামত। ওরা শিয়ার আলামতই জানুন না, হদিন খান্দানি আছে দে হোসাইন আল্লাহ মুহাব্বত করে গাত বিলেন মারি মারি খান্দিলে হত্যা জবাজ করলেন দিকে খান্দানি জায়েজ না কইয়ে দে নইলে আর রসুল যে খান্দিয়া দিকে বিকে হজরতে উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাসি যান হুসাইনের রোজা তেঙ্গরে কুলোতানে দিয়ে আর হায়াতুন নবী খান্দে। তাহলে বুঝা যাতে শাহাদাত হুসাইন, হুসাইনের শাহাদাতের মঞ্জুর পিয়ারা নবীর সুকুত বাসেরার আন নবী খান্দন নান কিছুক্ষণ খান্দন নান সুকুতি ফানি বাইর করন ইয়ান সুন্নতে মুস্তাফা ডর করে ভরন সুবহানাল্লাহ। হুসাইনের প্রেমত খান্দন নান আন নবী সুন্নত হন হয়ে দে যায় নেই বলি হবা হালাল পন্থায় খান্দিলে লাভ আছে না নাই। আর বাবার বিয়া আর উস্তাদ মারা গিয়ে দুনিয়ার থেকে ইয়া হুজুরুল্লাহ খান্দিলে গুণ হইয়ে না যাক ইকা হন আইকান নজে পরিশেষে অন্ডা বোনর আর বাজাম বহুতজন বসি আর ভাই আর ঠেলি দেখিব ঠেলিলে খামনব কারণ যা সার বাজান ফরজি খইব বজুর বিষয়বস্তুর আর বাজান খইব। আর অসমাস্ত দিন আলোচনা আছে ইনশাল্লাহ আগামী ইনশাল্লাহ আইলি আল্লাহ বাসারে আল্লাহর খেদমত জিয়ান মা বাকি অংশ জিয়ান আছে ইয়ান তুলি দীর্ঘম। পরিশেষে আয় অন্ডার খেদমত মাঝি একখান আর আলোচনা হনো ইমাম হুসাইন লিয়ে আলোচনা আলো বাইতুর রাসূল আলোচনা ন সিয়া সুন্নির দ্বন্দ্বর মূল কারণ আমির মুআবিয়া ইমাম হুসাইনের কিরা ব্যথা কি সম্পর্ক কালেকশন আছিল ইয়ানের ব্যাপার হইতে হইয়ে আপাতত মুখতসারান হইলাম। পরিশেষ কিনি করি হুসাইনের উগ্র কলি কাগরে হইছে কি কি হুসাইন সচ্চা সুবহানাল্লাহ হুসাইন আলা হুসাইন আশরাফি হুসাইন বরতরি সুবহানাল্লাহ। यजीद झूठा यजीद असफल यजीद अरसल
यजीद कमतर हुसैन मुस्लिम हुसैन मोमिन हुसैन आलिम हुसैन आदिल सुभान अल्लाह हुसैन मुस्लिम हुसैन मोमिन हुसैन आलिम हुसैन आदिल यजीद मुर्तद यजीद मुल्हिद यजीद जाहिल यजीद कातिल ইনাই বলে সুন্দর নবু তার বাজান কোন সুন্দর আর তার বাজান মাতার বাড়ি মসজিদ সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা আর বাজান সোহানুর শাহুজুর কাবলা এবং আন্নাজামি শাহুজুর দুজন আল্লাহ রহমত আর গোরা তাই তার বাবা হয়তো খদবত দুনুও সাসাবাই তোরা হইনিয়ার ওজন আর মসজিদ মাদ্রাসা একবারে আজীবন দেখি যতদিন আসছিল হুজুর আয় দেখি আর হুজুর তোর আর ওয়াজ শুনতে যেতে মে আয় হুজুর আর মসজিদ মাদ্রাসা মারত আয় গোরা হয়েছ এই হাট গাছ তালায় খেলা খায় দরিয়ানি খদ নুরিশা হুজুরের সামনে দুটো শেয়ার হলো হুজুর আর আজি এত নইল 20-25 বছর কম না ভালো বাজ এই ফগড়ম মাঝে টিয়া দিয়ে দাই বহুত দিন বান্দির এক কিরা মোহাব্বত করি ইয়া হুজুর সুবে হে তৈবা হো ঠান মার্গি দে এর মাথার বাড়ি বং খুরা গিয়ে মানুষ বলা তো তাই বড় মোহাব্বত করে আর বাজান রে ইন এক একা সুন্নিয়তর জাল না বা ঠিক কিনা মাতো না ই সখাড়ন মানি আর খানদানি সারা সগত কিছু নেই আল্লাহ হুজুর তরারতি হায়াতে হিজরি দান করো আর হইতারি বাজি জাত্তু যে দুই এক কলমা ফুরগি জাত্তু না তো বাসে ওস্তাদের ফিসি ফিসি দূর গিটা হইতে বালা আলম কি জিনিস আজ এ বালা আলমের কদর করেন না নেই আর দল নদীর অসুবিধা নেই হুজুর তারা দল দিবেন এখন ওয়াজ করিবেন না টাইম তার নাই অসুস্থ হই শুধু দোয়াল্লাই দল দিবেন দে হুজুর তারা দোয়া করিবেন আর দুই এক কলমা হইম হুজুর তো দোয়া লইম অন্ধ দোয়া লইবেন ঠিক কিনা মাথা না আবার আয় দোয়া করে দা ফরিক শরীফ তো খানাগার শরীফ তো আইতেরি শহর বাসা তো মাহবিল তার খুদি নেই বা আল্লাহ আরো আইবার তাকত আল্লাহ আরো শক্তি দাও এক হয়ে আর দোয়া করে দি ভর্তি দি আল্লাহ হায়াত দারাজ করো আমিন খানা সুন্নি আলেম ওলরে একই প্ল্যাটফর্ম ভিতর আই আল্লাহ তুই ইত্তেফাক ইত্তেহাদ ঐক্যবদ্ধ হয়ে থাকতে ভাঙ আল্লাহ তুই তৌফিক দান করো আমিন খানা তুই আর বাজান খলি সুন্দর বেশি আই তো ফাকত কই ফেলে দেখা করি ফরিকম না খলি হুসাইন সাদিক হুসাইন আবিয়াদ হুসাইন মুসলিম হুসাইন সাবির আর হুসাইনের তো বড় মুসলেহে আজম আর আছে না সালেহ তো মুসলেহত বেশ কম আছে মাদা দুনু একইলো সালেহুন মুসলেহুন ঠিক কিনা মাতো না আবা সালেহ তো মুসলেহ ফরক কি জানুন না সালেহ খদে নাক্কার বান্দা খদে এবার নিজরে সেভ করি ফেরদে ঠিক কিনা মাতো না সালেহ খদে জিবে অপরাধ গুনাহ তো নিজরে সেভ করে আর মুসলেহ খদে নিজরে সেভ করি কি আর জনরে সেভ রাখি ডর করি ফরক সুবহানাল্লাহ ইমাম হুসাইন সালেহ ন মুসলেহ আজম আজিদি হলে 22,000 আজিয়া হুসাইনের মুফসিদ কদে মুফসিদ ফিল আরদ নয় হুসাইন মুফসিদুল মুসলিহুন ফিল আরদ ডর করি ফরক সুবহানাল্লাহ জমিনের মাঝে আসলা করি বেল্লাই আর রসুল সুমা দিদি আদর করে দিয়ে দে কোরবানি গরু যেন ফালো বা মোটা তাজা গরত কোরবানি দি বেল্লাই ডাক টাক নতা ফাং করি এনে রাখে ন রাখে বেসন নেই আতিকে তাকে কেন দিলে স্পট দিলে গরু কিনে ন বেসানো যাইবু ইও আন নবী পুরা তাইতি ইনেন তমসিলান কইতি আর রসুল হুসাইনের আদর করে করে বড় করিয়ে দে ও হুসাইন তোমারও কোরবানি দি বেল্লাই উম্মতের জাজ বাঁচাই বেল্লাই ডর করি ভরং সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলাম দস্তগীর হুসাইন সাদিক হুসাইন আবি আজিব হুসাইন মুসলিম হুসাইন সাবিরি ইয়াজিদ খাজিব ইয়াজিদ আসওয়াদ يزيد مفسد
यजीद जाबिरी शहीद करके यजीद फानी शहीद हो कर हुसैन बाकी यजीद शहीद करिए ना फानो ये नहीं निस्तना बुतईनी और हुसैन शहीद हो ये ना बाकी रोई और कौन और करे खाना सुबह खाता क्लियर हुसैन चच्चा हुसैन आला हुसैन अशरफ हुसैन बरतर यजीद झूठा यजीद असफल यजीद अरजल यजीद कमतर हुसैन मुस्लिम हुसैन मोमिन हुसैन आलिम हुसैन आदिल यजीद मुर्तद यजीद मुल्हिद यजीद जाहिल यजीद कातिल हुसैन सादिक हुसैन अबियत हुसैन मुस्लिह हुसैन साबिर यजीद काज़िब यजीद असवद यजीद मुफसिद यजीद जाबिर हुसैन मुस्बित हुसैन कामिल हुसैन दाखिल हुसैन आकिल यजीद मुनफी यजीद नाकिस यजीद खारिज यजीद बातिल यही करिश्मा सच का वासिफ यही करामत है करबला की शहीद करके यजीद फानी शहीद होकर हुसैन बाकी वाखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।